বন্ধুরা, ভগবান তার সর্বশেষ সৃষ্টি করেছিলেন মানুষকে। তাই তো ভগবান মানুষকে এত ভালোবাসেন। ঈশ্বর মানুষকে সর্বশক্তি দান করেছেন। তাই ভগবান একবার মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে আসেন। কাহিনীটি খুবই শিক্ষামূলক। আশা করি এই কাহিনীটি আপনাদের খুবই উপকারে আসবে। এই কাহিনীটি থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণটা শুনুন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো একটি লাইক করুন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী প্রচণ্ড শীতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ ও বৃদ্ধা মহিলা রূপ ধারণ করে পৃথিবীতে আসেন মানুষের পরীক্ষা নেয়ার জন্য। পৃথিবীতে এসে তারা গ্রামের এক ধনী ব্যক্তির বাড়ি গিয়ে তাদের দরজায় ঠোকা দেন। সেই বাড়ির কর্তা দরজা খুলে তাদের দেখে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, আরে, কাদা বাঁকা পায়ে এসে আমার বাড়ি পুরো কাদা করে দিয়েছ যে, বেরিয়ে যাও এখান থেকে। তাদেরকে কুকুরের মতো তাড়াতে থাকে। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, এত রাতে আমরা কোথায় যাব? বৃদ্ধা ও ব্যক্তিটিকে বললেন, আমরা যে ঠান্ডায় কাঁপছি, আমাদের আজ রাতটুকু থাকার জন্য একটু জায়গা করে দিন না, সকাল হলেই আমরা চলে যাব। কিন্তু ওই ব্যক্তিটি তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তখন ওই বৃদ্ধ দেখতে পেল ওই ব্যক্তিটির প্রাসাদের ঠিক কাছেই একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর রয়েছে, যার ভাঙা দরজা থেকে প্রদীপের আলো দেখা যাচ্ছিল। বৃদ্ধ এবার বৃদ্ধা মহিলাকে বললেন, এসো, আমরা ওই বাড়িতে গিয়ে আশ্রয় চাই। বৃদ্ধা বললেন, এত ধনী ব্যক্তি যখন তার নিজের এত ঘর থাকা সত্ত্বেও আমাদের জায়গা দিল না, তখন ওই গরিব ব্যক্তি আর কি দেবে? আর থাকার জায়গা পেলেও এই ছেঁড়া ভেজা কাপড় পরে তো আমরা ঠান্ডায় মরে যাব। এই কথা শুনেই বৃদ্ধ বলল, যাই ঘটুক না কেন, একবার গিয়ে তো দেখি। অবশেষে তারা এগিয়ে গিয়ে ঘরের দরজায় ঠোকা দিল এবং বলল, বাড়িতে কেউ আছেন? একটু পরে একজন মহিলা তার হাতে একটি প্রদীপ ধরে একটা পুরনো ও ছেঁড়া কাপড় পরে দরজা খুললেন। তাদের এই অবস্থা দেখার সাথে সাথে সে বলল, তোমরা যে পুরো ভিজে গেছো, এই অন্ধকার রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ? এসো, আমাদের ঘরে এসো। তিনি তাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন। একটি ছোট্ট ঘরে ভাঙা একটি চৌকি পড়েছিল। সেই চৌকি খালি করার পর ওই দম্পতিকে ওখানে বসতে বললেন। ওই দুজনের পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল। তাদের কুঠিরটি জলে ভেজা হয়ে গেল। কিন্তু ওই মহিলাটি একেবারেই চিন্তা না করে দ্রুত গিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে এলেন এবং তাদের নিজেদের শরীর গরম করতে বললেন। তারপর আল্লাহ থেকে দুটো পুরনো ধোয়া কাপড় এনে বলল, বাবা, তোমরা তোমাদের ভেজা কাপড়গুলো খুলে তাড়াতাড়ি এটা পরে নাও, না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। আর কি করব, আমরা যে খুবই গরিব, এই দুটি কাপড় ছাড়া আর কোনো কাপড়ই আমাদের নেই। তোমরা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও, আমি এগুলো টাঙিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই বৃদ্ধ বৃদ্ধারূপী লক্ষ্মীনারায়ণ পোশাক পরিবর্তন করার পরে মহিলাটি রান্নাঘরে গিয়ে দুটি থালায় শাকের তরকারি ও রুটি এনে তাদের খেতে দিল। আর বৃদ্ধাকে বললেন, মা, আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ। আমি খুবই দুঃখিত যে বাড়িতে আর কোনো কিছুই নেই। এটা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে মুখ চাচাই করলো। খাবার সময় দম্পতি দুজনেই খুব খুশি হয়ে সেই খাবার খেতে থাকলো। কিছু সময় পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে। সেই দরিদ্র লোকটি কাজের সন্ধানে সারা দিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। স্ত্রী বৃদ্ধ বৃদ্ধাকে খাওয়ানোর পরে সে তার স্বামীকে সব বলল। স্বামীও শুনে খুব খুশি হলো।
তারপর দুজনে ওই বৃদ্ধকে তাদের বিছানা তৈরি করে দিয়ে বিছানায় শুইয়ে দিলেন এবং তারা স্বামী স্ত্রী দুজনেই ছেঁড়া কম্বল গায়ে দিয়ে নিজেদেরকে ঢেকে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন। ভোরবেলা বৃষ্টি থামলে সেই বৃদ্ধা দম্পতি চলে যেতে লাগলেন, কিন্তু ওই গৃহস্থ মহিলা সূর্য ওঠা পর্যন্ত ওই বৃদ্ধ দম্পতিকে হাত জোর করে থেকে যাওয়ার অনুরোধ করলো। তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে তাদের দিয়ে বললেন, মা, আমরা গরিব, তাই আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা করতে পারিনি, আশা করি আপনারা ক্ষমা করবেন। তখন বৃদ্ধরূপী ভগবান নারায়ণ বললেন, মা, তুমি আমাদের মতো গরিব মানুষদের জন্য যে সেবা করেছো তার ফলে ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। আজ তুমি যা ছুঁয়ে দেখবে সেটি সারাদিন খালি থাকবে না। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন। তারা চলে যাওয়ার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা। রান্নাঘরে গিয়ে সে পাত্রটা হাত দিতেই সে অবাক হয়ে যায়। সেই পাত্র স্বর্ণমুদ্রায় ভরে গেছে। এবার যখন সে ওই পাত্রটি উল্টে দিল তখন সেটি আবারও ভরে গেল। তারা একটি পাত্র থেকে অন্য পাত্রে স্বর্ণমুদ্রা ভর্তি করতে থাকলো। সারা দিন তাদের ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল। এরপর তার স্বামী ওই মুদ্রা বিক্রি করে একটি ভালো বাড়ি কিনে নিল, সঙ্গে একটি কাপড়ের দোকানও খুলে ফেললো। যেহেতু তাদের বস্ত্রের অভাব ছিল, তারা সুখে সংসার করতে লাগলো। তাদের জীবনে অভাব বলে কিছুই আর থাকলো না। এইবার সেই ধনী ব্যক্তি যখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে, তাই তিনি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে কারণ জানতে চাইলেন যে কিভাবে তারা এত অর্থের মালিক হলো। মহিলাটি খুব সহজেই পুরো ঘটনাটি বর্ণনা করলেন। এখন সেই ধনী ব্যক্তি ও তার স্ত্রী দিন রাত দুশ্চিন্তা করতে লাগলেন যে তারা যদি কোনোভাবে ওই বৃদ্ধ দম্পতিকে পেয়ে যান তবে তারাও অনেক সম্পদ পাবেন। ভগবান মানুষের মনের কথা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। কিছুদিনের মধ্যেই একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই রাতে ওই বৃদ্ধ দম্পতি আবার তাদের দরজায় এসে দাঁড়ালো। দরজা ঠক ঠক করে শব্দ করলো। সেই ধনী ব্যক্তি দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে তাদের চিনতে পারলেন এবং দ্রুত তার স্ত্রীকে তাদের আনতে পাঠালেন। বিদ্যুতের সুইচ অফ করে ধনী ব্যক্তির স্ত্রী হাতে একটি বাতি নিয়ে বেরিয়ে এসে মিথ্যা দয়া দেখিয়ে বললেন, তুমি তো পুরো ভিজে গেছো, এই অবস্থায় থাকলে তো তোমার ঠান্ডা লেগে যাবে, এসো ভেতরে এসো। তারপর তারা তাদের বাড়ির সবচেয়ে পুরনো ভাঙা খাটের উপর বসালেন। বাড়িতে অনেক গরম ও ভালো কাপড় থাকা সত্ত্বেও তাদের জন্য দুটি ছেঁড়া কাপড় বের করে তাদের পরার জন্য বলল ও বললেন, বাবা, এই সময় বাড়িতে এগুলোই ছিল, আমরা তো খুবই গরিব, তাই এর থেকে ভালো কিছু দিতে পারেনি। তারপর তাদের জিজ্ঞাসা না করেই বাড়ির সবচেয়ে পুরনো প্লেটে শাকের তরকারি আর রুটি এনে দিলেন। খাওয়ানোর পরে তাদের খাটে শুতে দিল। তারপর দুটি ছেঁড়া কম্বল নিয়ে ওই ব্যক্তি ও তার স্ত্রী ওই ঘরে গদি বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল, যেমনটা ওই গরিব দম্পতি করেছিল। ভোরবেলা ওই দম্পতি যখন চলে যেতে লাগলেন তখন ধনী ব্যক্তিটির স্ত্রী ছোলা পেশে রুটি বানিয়ে তাদের হাতে দিয়ে বললেন, মা, আমরা খুবই গরিব, তোমাদের ঠিক মতো সেবা করতে পারিনি, যেমনটা সেবা করা উচিত ছিল, আশা করি আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। এই কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন, তুমি যেমন আমাদের সেবা করেছো ভগবানও তোমাদের তেমন ফল দেবেন। আর হ্যাঁ, আজ তুমি যে কাজটি শুরু করবে আজ সারা দিনে তা শেষ হবে না। এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে ধনী ব্যক্তিটি ও তার স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হতে লাগলো। ব্যক্তিটি চেয়েছিলেন তিনি রান্নার হাঁড়িটি খুলবেন, আর তার স্ত্রী চেয়েছিলেন তিনি খুলবেন, কারণ আগের দম্পতি হাঁড়ির মধ্যে স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন। তখন তারা একসাথে পাত্রটিকে ধরে টানাটানি করার সময় হাঁড়িটি আচমকা ভেঙে যায় এবং ঘরে হাঁড়ি ভেঙে
চারিদিকে শাক ছড়িয়ে পড়ল। ধনী ব্যক্তিটির স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘর ধুতে শুরু করলো। যখনই ঘর পরিষ্কার করে তখন আবারও পুরো ঘর শাকে ভরে যায়। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাকের ঘর পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার আর হচ্ছে না, কারণ মা লক্ষ্মী বলেছিল আজ যে কাজ শুরু করবে সেটা সারাদিনেও শেষ হবে না। সুতরাং যার যা ইচ্ছা হোক না কেন, ভগবান তাকে সেটাই দেবেন যেটা তার প্রাপ্য। অধিকাংশ মানুষ আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে পড়ি, যে কেন এটা আমি পাচ্ছি না। এর জন্য আমরা এত পরিশ্রম করছি, কিন্তু আমরা সেটা জানি না আমাদের কি প্রাপ্য। সেটা একমাত্র ঈশ্বরই জানেন, তিনিই ঠিক করেন। তাই বন্ধুরা, বেশি চাহিদা মনের মধ্যে পুষে রাখবেন না, সম্পূর্ণটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিন। তিনি যেটা দেবেন হিসাব করেই দেবেন। তিনি যাকে যেটা দেন ভালোর জন্যই দেন। তাই বন্ধুরা, কখনো কারো কিছু দেখে লোভ করতে নেই। ভগবান যাকে যা দিয়েছেন হিসাব করেই দিয়েছেন। শুধু ভগবানের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।